বাংলাদেশকে ৬ টুকরো করার পরিকল্পনা। আমাদের ছোট্ট একটা দেশ, আমরা ৬ টুকরা হইলে থাকি বলেন? আমরা বাংলাদেশের থেকে অনেক খোঁজ খবর রাখি না, কিন্তু ইন্ডিয়ার দাদাবাবুরা অনেক খোঁজ খবর রাখে। ইন্ডিয়ার দাদাবাবুরা ইন্ডিয়াতে বাংলাদেশি সৈন্য রেডি করতেছে যে বাংলাদেশকে ৬ টুকরা করার জন্য। ইউনূসের বাংলায় ভয়ঙ্কর সন্ত্রাস চলছে এবং সেই সন্ত্রাসের হাত থেকে হিন্দুদেরকে রক্ষা করার জন্য এই দাবি তোলা হয়েছে বলে দাবি বঙ্গ সেনা কর্মীদের। বাংলাদেশকে টুকরো করার দাবি জানানো হচ্ছে ভারতে থাকা বঙ্গ সেনা কর্মীদের তরফ থেকে ৬ জেলা নিয়ে বঙ্গভূমি গঠনের দাবি। দেখেন, আমরা বাংলাদেশে থাকি, আমরা জানি না যে আমাদের কে দখল করে, কিন্তু ইন্ডিয়া দাদাবাবুরা খোঁজ খবর রাখে। ইন্ডিয়া দাদাবাবুরা এতদিন কি করছে? চট্টগ্রাম নিজেদের করে নেয়। ওই যে আমাদের যে ফেনী যে অঞ্চল, ওটাকে বানাইছিল চিকেন নেক। এই ফেনী অঞ্চল আলাদা করে চট্টগ্রাম নিয়ে নিবে, ঠিক না? বাংলাদেশের ভূখণ্ডের সাথে জড়িত করবে, অনেক পরিকল্পনা করছে। এখন ইন্ডিয়া দাদাবাবুরা ভর করছে আরাকান আর্মির উপর। ওরা নিউজ করতেছে আরাকান আর্মি যে কোনো সময় চট্টগ্রাম নিয়ে নেবে। ছিল যে চট্টগ্রাম তাহলে কি এবার বেদখল হওয়ার পথে? চট্টগ্রামের দোরগোড়ায় আরাকান আর্মি। সূত্রের খবর, আরাকান আর্মির পায়ে পড়ার দশা এখন বাংলাদেশের। ভাই, এদিকে টেনশনে আছে চট্টগ্রামবাসী, কবে ঘুম থেকে উঠে দেখে যায় আরাকান রাষ্ট্রে চলে গেছে। সব থেকে বেশি টেনশনে চট্টগ্রামবাসী আছে। মানে এটা কিন্তু হাসি ঠাট্টার কিছু না। চট্টগ্রামবাসী টেনশনে আছে, কবে ইন্ডিয়া হয়ে যায়, কবে আরাকান আর্মির হয়ে যায়। আর আমরা যারা আছি, আমরা ভয়ে আছি কবে বঙ্গভূমিতে চলে না যাই। মানে ওরা প্ল্যান করতেছে যে বঙ্গভূমি করবে, বাংলাদেশকে ৬ টুকরা করে বঙ্গভূমি করবে। বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত। এতদিন নাকি শুধু হিন্দুদের বাড়ি পোড়ানো হয়েছে, গতকালকে নাকি আপনার খ্রিস্টানের বড়দিনে খ্রিস্টানের বাড়িঘর জ্বালাই দেওয়া হয়েছে। বাংলাদেশে আক্রান্ত হয়েছেন খ্রিস্টানরাও। বড়দিনে খ্রিস্টানদের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ। পুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় ত্রিপুরী সম্প্রদায়ের ১৭। আমরা বাংলাদেশে থাকি, আমরা জানি না এই খবর, তারা জানে কিভাবে? দেখেন, বাংলাদেশে যে টিভি চ্যানেলগুলো অতিরিক্ত মাত্রায় তেল মারত শেখ হাসিনাকে, তারপরেও এত নিম্নমানের নিউজ প্রচার করতো না। এত নিম্নমানের নিউজ ওদের টিভি চ্যানেলে ঢুকলেই সারাদিন বাংলাদেশকে নিয়ে পড়ে থাকে। বাংলাদেশে কোথায় কি হয়েছে না হয়েছে এটা নিয়ে পড়ে থাকে। খ্রিস্টানের বাড়ি পোড়ায় দিল, এটা তো আমরা জানলাম না। আমরা জানি সচিবালয়ে আগুন লাগছে, কিন্তু খ্রিস্টানের বাড়ি পোড়ায় দিছে কবে, কোথায়? হ্যাঁ, আমি দেখলাম আমাদের ফরিদপুরে যে বিএনপির নেতারা খ্রিস্টানের বড়দিনে কেক কাটতেছে, খ্রিস্টানের বড়দিনে মানে উদযাপন করতেছে বড়দিন। কি বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার খ্রিস্টানদের সাথে বড়দিন পালন করতেছে, কেক কাটতেছে। ওরাই কিনা প্রচার করতেছে আমরা নাকি খ্রিস্টানদের বাড়িঘর জ্বালাই দিচ্ছি। ওদিক দিয়ে ওরা সৈন্য রেডি করতেছে বঙ্গভূমি করার জন্য, বাংলাদেশকে ৬ টুকরা করবে। এতদিন করছিল যে সিলেট নিবে, রংপুর নিবে, চট্টগ্রাম নিবে, এখন ৬ টুকরা করতেছে। টেনশন তো থেকেই যায় যে কবে জানি ঘুম থেকে উঠে শুনি যে বঙ্গভূমিতে আছি আর বাংলাদেশে নাই। আমার এই ভূমি হয়ে গেছে বঙ্গভূমি। কারণ আমাদের দেশে হিন্দুরা নির্যাতিত, খ্রিস্টান নির্যাতিত, বৌদ্ধরা নির্যাতিত। এটা প্রচার করতেছে ইন্ডিয়া। যদিও বাংলাদেশে যারা আছে ওরা নির্যাতিত না, ওরা খুব ভালো আছে। পৃথিবীর যেই সব দেশের সংখ্যালঘুরা যত নির্যাতিত হয়, বাংলাদেশের সংখ্যালঘুরা অত নির্যাতিত না। আপনি ইন্ডিয়ার দিকে তাকান, বাংলাদেশের কোন হিন্দু ভাইকে জোর করে কলেমা পড়ানো হয়েছে? কিন্তু ইন্ডিয়াতে জোর করে জয় শ্রীরাম বলানো হয়, দেখছেন না? এটা অ্যাভেলেবেল, আপনি নিউজ মানে সার্চ দিলে দেখবেন কিভাবে জোর করে জয় শ্রীরাম বলাইতেছে। কখনো দেখছেন বাংলাদেশে যে কলেমা পড়াইতে কোনো হিন্দু ভাইকে, কোনো বৌদ্ধ ভাইকে, খ্রিস্টান ভাইকে? না। বাংলাদেশে আমরা সবাই ভাই ভাইয়ের মতো থাকি, আমাদের মাঝে কোনো ওই ধর্মের কোনো বাধা নাই। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, এইটার ভেদাভেদ আমাদের ভিতর নাই।